Have you ever sold or smuggled controlled substances, illegal drugs or narcotics? আপনি কি কখনো বেআইনি মাদক বা মাদকদ্রব্য বিক্রি বা চোরাচালান করেছেন? হ্যাভ ইউ এভার সোল্ড, বিক্রি করেছেন, বা স্মাগলড মানে কি বলে চোরাচালান করেছেন কন্ট্রোলড সাবস্টেন্স? এটা হচ্ছে কি একটা কি বলবো এমন কোনো ড্রাগ জাতীয় জিনিস বা নেশা জাতীয় জিনিস যেটা কিনা কন্ট্রোলড সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস, অবৈধ ড্রাগ, অর নার্কোটিক্স। নার্কোটিক্স বলতে হচ্ছে এই ধরনের কি বলে হেরোইন বা গাঁজা, এগুলোকে সাধারণত নার্কোটিক্স বলা হয়। আফিম, এই জাতীয় জিনিসগুলোকে নার্কোটিক্স বলা হয়। সো সবগুলোই একই জাতীয় শব্দ, যে ইলিগাল ড্রাগস আর নার্কোটিক্স। সেখানে প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ এভার সোল্ড অর স্মাগলড কন্ট্রোলড সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস অর নার্কোটিক্স? ইলিগাল এই শব্দটা মনে রাখবেন, ড্রাগস এটা মনে রাখতে পারেন, বা নার্কোটিক্স এই শব্দগুলো মনে রাখলে আশা করি এই প্রশ্নটার উত্তরটা আপনারা মনে রাখতে পারবেন ইজিলি। হ্যাভ ইউ এভার সোল্ড or smuggled controlled substances, illegal drugs or narcotics? No. Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? Left মানে হচ্ছে লিভ, মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। লিভ এর past tense মানে অতীতকাল হচ্ছে লেফট। সো হ্যাভ ইউ এভার লেফট মানে আপনি কি ছেড়ে গিয়েছেন দ্য ইউনাইটেড স্টেটস, মানে আপনি কি আমেরিকা থেকে বের হয়ে গেছেন বা আমেরিকা ছেড়ে দিয়েছেন টু অ্যাভয়েড বিং ড্রাফটেড ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস, মানে আপনাকে ইউএস আর্ম ফোর্সে নেওয়া হবে, জয়েন করানো হবে, যার কারণে সেই ভয়ে আপনি আমেরিকা থেকে ভাগছেন, ভেগে গেছেন। সহজ বাংলা যদি আমি বলি, যে এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি আপনারা জানেন যে আমেরিকায় আর্ম ফোর্সেস কিন্তু প্রত্যেকটা 18 বছরের বয়স হওয়ার পরে কিন্তু এই সিলেক্টিভ সার্ভিসে রেজিস্টার্ড হওয়া লাগে প্রত্যেকটা আমেরিকান সিটিজেনকে। আর তারই অংশ কিন্তু যে চাইলেই আমেরিকান সরকার তাকে আর্ম ফোর্সে জয়েন করানোর জন্য বলতে পারে, এবং সেটা করতে হয়, সেটা অল্প কদিন বা বেশি দিন। সো এই ভয়ে কি আপনি কখনো আমেরিকা থেকে বের হয়ে গেছেন, বা যখনই আপনাকে এই ডাকতে পারে সেই ভয়ে আপনি আমেরিকা ছেড়ে গিয়েছেন কখনো? এই প্রশ্নটা এখানে করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার লেফট দ্য ইউনাইটেড স্টেটস টু অ্যাভয়েড বিং ড্রাফটেড in the US Armed Forces? Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? No. Were you ever a worker, volunteer, or soldier? Or did you otherwise ever serve in a prison or jail? Were you ever a worker? Means কখনো কি তুমি কোনো কর্মী ছিলা? ওয়ার্কার মানে কর্মী, যে কাজ করে। ওয়ার্কার তো কাজ, আর ওয়ার্কার মানে যে কাজ করে। ওয়ার্কার অর্থ কর্মী। ভলান্টিয়ার মানে যে কিনা নিজ উদ্যোগে কোনো একটা কাজ করে বা তার বিনিময়ে কোনো ধরনের পারিশ্রমিক নেয় না, টাকা পয়সা নেয় না, তাদেরকে বলা হয় ভলান্টিয়ার। ও সোলজার অথবা কোনো সৈনিক। ও অথবা ডিড ইউ আদারওয়াইজ তুমি কোনোভাবে এভার কখনো কি সার্ভ কাজ করেছো ইন এ প্রিজন কোনো বন্দিখানায়, ও জেল অথবা জেলে। কখনো কি তুমি কোনো বন্দিখানা বা জেলে কখনো জব করেছো, মানে ওয়ার্কার ছিলে, কাজ করেছো, ভলান্টিয়ার ছিলা, বা ওখানে কোনো সৈনিক ছিলা, বা কোনোভাবে জড়িত ছিলা প্রিজন অথবা জেলে? এখানে প্রিজন আর জেল এই শব্দটা মনে রাখবেন। সো আপনি কি কখনো জেলখানা বা কারাগারে কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন, বা অন্য কোনোভাবে তাদের সাথে কাজ করেছেন? Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a prison or jail? প্রিজন অথবা জেল, প্রিজন or jail এই শব্দটা মনে রাখবেন। প্রিজন ও জেল। Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a prison or jail? No. Have you ever advocated,
either directly or indirectly the overthrow of any government by force or violence. Have you ever, তুমি কখনো কি advocated, এটা হচ্ছে অ্যাডভোকেট শব্দ থেকে গিয়েছে অ্যাডভোকেটেড। অ্যাডভোকেট মানে কি আপনারা সবাই জানেন, অ্যাডভোকেট হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কিনা আপনার হয়ে কথা বলে, আপনার পক্ষে কথা বলে, রাইট? আমরা বলি না উনি আমার অ্যাডভোকেট, রাইট? দ্যাট মিনস উনি আমার হয়ে কথাগুলো বলবেন, আমি কিন্তু এই কথাগুলো বলতে পারবো, উনি আমার পক্ষে কথাগুলো বলবেন, এই কারণে ওনাকে অ্যাডভোকেট বলা হচ্ছে। সো এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, আপনি কি কখনো অ্যাডভোকেটেড করেছেন? দ্যাট মিনস পক্ষ নিয়ে কথা বলেছেন। হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, দ্যাট মিনস আপনি কখনো কি পক্ষ নিয়ে কথা বলেছেন, ইদার ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি, সরাসরি বা পরোক্ষভাবে। দ্য ওভারথ্রো, ওভারথ্রো, থ্রো মানে ছুঁড়ে মারা, ওকে? থ্রো, ওভারথ্রো মানে মানে উৎখাত করা, ওভারথ্রো, ওকে? ওভারথ্রো মানে হচ্ছে উৎখাত করা, অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে, বাই ফোর্স, বাই মানে দিয়ে, বাই ফোর্স মানে আপনি বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে, অথবা ভায়োলেন্স, সহিংসতার মাধ্যমে। এই বিষয়টা এখানে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন সরকারকে বাই ফোর্স অথবা ভায়োলেন্সের মাধ্যমে, অর্থাৎ কোন ধরনের বল প্রয়োগ বা সহিংসতার মাধ্যমে কোন সরকারকে উৎখাত করার পক্ষে কখনো কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড মানে কোন পক্ষ নিয়ে কথা বলেছেন? দি ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে উৎখাত করার জন্য, বাই ফোর্স অর ভায়োলেন্স, বল প্রয়োগ করে অথবা সহিংসতার মাধ্যমে, কোন গন্ডগোল করার মাধ্যমে বা জোর খাটায় কোন সরকারকে কি কখনো উৎখাত করার পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড দ্য ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট বাই ফোর্স অর ভায়োলেন্স। এখানে মেন পয়েন্টটা মনে রাখবেন, ফোর্স অর ভায়োলেন্স দুটোই কিন্তু নেগেটিভ শব্দ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তরটা হবে নো। Have you ever advocated either directly or indirectly the overthrow of any government by force or violence? No. Have you ever served in the US Armed Forces? Have you ever, আপনি কি কখনো served, কাজ করেছেন, in the US Armed Forces, US Armed Forces এ, that means আমেরিকান সশস্ত্র বাহিনীতে আপনি কখনো কি কাজ করেছেন? Have you ever served in the US Armed Forces? No. Have you ever been married to more than one person at the same time? Have you ever been married? আপনি কি কখনো বিয়ে করেছেন? To more than one person মানে একের অধিক ব্যক্তিকে, at the same time মানে একই সময়। মানুষ তো একের অধিক বিয়ে করতেই পারে, একটা দুটো তিনটে বিয়ে করে বা আরো বেশি বিয়ে করে, সেটা কোনো সমস্যা না। বাট এখানে প্রশ্ন করছে যে এট এ টাইম একের বেশি বিয়ে করছেন, একই সাথে আপনার দুজন স্বামী আছে, বা এট এ টাইম দুজন স্বামী আছে, তিনজন স্বামী আছে, দুজন স্ত্রী আছে, তিনজন স্বামী আছে, মানে এট এ টাইম, দ্যাট মিনস এট এ টাইম আপনার একাধিক বিয়ে করেছেন, এরকম কোনো কিছু কি করেছেন আপনি? হ্যাভ ইউ এভার বিন ম্যারিড টু মোর দেন ওয়ান পারসন এট দ্য সেম টাইম, মানে একই সময় আপনি কি একাধিক ব্যক্তিকে বিয়ে করেছেন? Have you ever been married to more than one person at the same time? আপনি কি কখনো একই সময়ে একাধিক ব্যক্তিকে বিয়ে করেছেন? No. Have you ever been convicted of a crime or offense? এখানে ক্রাইম এবং অফেন্স এই শব্দটা মনে রাখবেন। কনভিক্টেড অর্থ দোষী সাব্যস্ত করা, দ্যাট মিনস প্রমাণিত হয়েছিল যে আপনি আসলে দোষী, proved, প্রমাণিত, এটা হচ্ছে কনভিক্ট। কনভিক্ট থেকে কনভিক্টেড। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড
দ্যাট মিনস আপনি কি কখনো দোষী সাব্যস্ত হয়েছিলেন অফ এ ক্রাইম, কোনো দোষের, অর অফেন্স, কোনো অপরাধে আপনি কি কখনো দোষী সাব্যস্ত হয়েছিলেন? এখানে ক্রাইম এবং অফেন্স, তো ক্রাইম এবং অফেন্সটা মনে রাখতে পারলে এটার উত্তরটাও আপনার মনে থাকবে। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড অফ এ ক্রাইম অর অফেন্স? নো। Are you currently a member of the US Armed Forces? Currently মানে এই মুহূর্তে, বর্তমানে। Are you currently আপনি কি বর্তমানে a member একজন সদস্য of the US Armed Forces? আপনি কি বর্তমানে US Armed Forces একজন সদস্য? Are you currently a member of the US Armed Forces? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a police unit? এটা তো বুঝতেই পারছেন যে were you ever member of, কখনো কি কোনো সদস্য ছিলা, or did you ever serve in, বা কখনো কোনো কাজ করেছো, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in, অথবা কোনোভাবে অংশ নিয়েছো in a police unit, মানে একটা পুলিশ ইউনিটে কোনোভাবে তুমি কখনো কোনো সদস্য ছিলা কোন পুলিশে, বা কোনোভাবে কাজ করেছো ওখানে, পুলিশকে সাহায্য করার কোনো কাজ করেছো, বা কোনোভাবে পুলিশের সাথে জড়িত ছিলা? Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a police unit? এখানে পুলিশ ইউনিটটা মনে রাখবেন। অ্যান্সার হবে নো। পুলিশ ইউনিটটা মনে রাখবেন, স্পেসিফিক্যালি এই শব্দটা শুনলে আপনি আপনার অ্যান্সারটা মনে রাখতে সুবিধা হবে। নো। If the law requires it, are you willing to perform work of national importance under civilian direction? আইনে যদি প্রয়োজন হয়, দ্যাট মিনস আইন যদি চায়, আইনের মাধ্যমে আর ইউ উইলিং টু পারফর্ম, আপনি কি ইচ্ছুক, আপনি কি রাজি আছেন টু পারফর্ম ওয়ার্ক মানে কাজ করতে, অফ ন্যাশনাল ইম্পর্টেন্স জাতীয় গুরুত্বপূর্ণ, আন্ডার সিভিলিয়ান ডিরেকশন বেসামরিক নির্দেশনায়, মানে কোনো আর্মিদের নির্দেশনা, কোনো বেসামরিক লোককে ক্ষমতা দিল আমেরিকার আইন যে সে পরিচালনা করবে এই কাজগুলো। তো এই ধরনের কোনো কাজ যদি প্রয়োজন হয় যেটা কিনা জাতীয় গুরুত্বপূর্ণ, আমেরিকার গুরুত্বপূর্ণ, যেটা জাতীয় ন্যাশনাল ইম্পর্টেন্স, আন্ডার সিভিলিয়ান ডিরেকশন, যেখানে সিভিল কোনো আর্মি মানে মিলিটারির কোনো সদস্য না, সেই ক্ষেত্রে আপনি কি সেই কাজ করতে রাজি আছেন? আমেরিকার আইন কিন্তু সেটা বলবে। ইফ দ্য ল রিকোয়ার্স ইট, মানে আইনের মাধ্যমে যদি প্রয়োজন হয়, আর ইউ উইলিং টু পারফর্ম ওয়ার্ক অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার সিভিলিয়ান ডিরেকশন? এখানেও আপনার উত্তরটা হতে হবে অবশ্যই ইয়েস, যে হ্যাঁ আমি বেসামরিক নির্দেশনা জাতীয় গুরুত্বপূর্ণ কাজ করতে রাজি আছি। If the law requires it, are you willing to perform work of national importance under civilian direction? Yes, officer. Have you ever deserted from the US Armed Forces? Deserted অর্থ পালিয়ে যাওয়া, ফ্লি, ফ্লি মানেও পালিয়ে যাওয়া, ডিসার্ট তো পালিয়ে যাওয়া। হ্যাভ ইউ এভার ডিসার্টেড ফ্রম দ্য ইউএস আর্ম ফোর্সেস? আপনি কি কখনো কোনো আমেরিকান আর্ম ফোর্স থেকে কখনো পালিয়ে গিয়েছেন কখনো? হ্যাভ ইউ এভার ডিসার্টেড ফ্রম দ্য ইউএস আর্ম ফোর্সেস? এখানে ডিসার্টেড শব্দটা মনে রাখলে আশা করি এই প্রশ্নের উত্তরটাও মনে থাকবে। হ্যাভ ইউ এভার ডিসার্টেড ফ্রম দ্য ইউএস আর্ম ফোর্সেস? নো। If the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? আইনের যদি চায়, দ্যাট মিনস আমেরিকান আইন যদি চায়, সেই ক্ষেত্রে আপনি যুদ্ধ না, মানে সরাসরি যুদ্ধ না, বাট যুদ্ধে সাহায্য করার জন্য
আর্ম ফোর্সে সবাই তো যুদ্ধ করে না, কেউ রান্না বান্নার কাজ করে, কেউ অস্ত্র গোলা বারুদ আনা নেওয়া করে, কেউ তাদেরকে বিভিন্নভাবে সেবা দান করে, এই ধরনের এগুলোকে বলে নন কম্বেটেন্ট সার্ভিসেস। কম্বেটেন্ট মানে যেটা অস্ত্র দিয়ে যুদ্ধ করে, মারামারি হানাহানি, এগুলোকে বলে কম্বেটেন্ট সার্ভিস। আর নন কম্বেটেন্ট মানে কোনো হাতাহাতি মারামারি যুদ্ধাযুদ্ধি এগুলো না, অন্য ধরনের সার্ভিস। তাদের জন্য রান্না করেন, এটাও তো আপনার একটা সার্ভিস, তাই না? তাদের কাপড় চোপড় ধুয়ে দেন, এটা একটা সার্ভিস। তাদেরকে মেডিকেল সেবা দেন, এটা একটা সার্ভিস। এই ধরনের নন কম্বেটেন্ট সার্ভিস গুলোর কথা বলা হচ্ছে যে যদি ল রিকোয়ার করে, দ্যাট মিনস আইন যদি চায়, আমেরিকার আইন যদি বলে আপনাকে নন কম্বেটেন্ট সার্ভিস দেওয়ার জন্য ইউএস আর্ম ফোর্সে, তাহলে কি আপনি রাজি আছেন সেটা করার জন্য? ইফ দ্য ল রিকোয়ার্স ইট, আর ইউ উইলিং টু পারফর্ম নন কম্বেটেন্ট সার্ভিসেস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস? এখানে অবশ্যই আপনার উত্তর হতে হবে ইয়েস। বিকজ আপনি তো যদি না নো বলেন, দ্যাট মিনস আপনি তো আমেরিকাকে ভালোই বাসেন না। আরে ভাই, আপনি আমেরিকাকে ভালোবাসেন না, কিন্তু আমেরিকার নাগরিক হওয়ার জন্য আসছেন, এটা কেমন হয়? রাইট? সো if the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? Yes. Have you ever failed to support your dependents or to pay alimony? Have you ever failed, আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন to support, মানে সাপোর্ট করা থেকে, ভরণ পোষণ প্রদান থেকে, ইউর ডিপেন্ডেন্টস, আপনার উপরে যারা নির্ভরশীল তাদেরকে, ওর টু পে অ্যালিমনি, বা তাদেরকে ভরণ পোষণের যে টাকাটা, তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দিতে হয়, এই ধরনের কোনো কাজে আপনি কি ব্যর্থ হয়েছেন কিনা? দ্যাট মিনস আপনার উপরে যারা ডিপেন্ডেন্ট আছে বা নির্ভরশীল, তাদেরকে কখনো সাপোর্ট করতে বা তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দেওয়া লাগে, পে করা লাগে, সেটা করতে কি আপনি কখনো ব্যর্থ হয়েছেন কিনা? হ্যাভ ইউ এভার ফেইলড টু সাপোর্ট ইউর ডিপেন্ডেন্টস ওর পে অ্যালিমনি? সাপোর্ট ইউর ডিপেন্ডেন্স আর পে অ্যালিমনি, এই শব্দগুলো মনে রাখলে এই প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। ওকে, ডিপেন্ডেন্স বা নির্ভরশীল। Have you ever failed to support your dependents or to pay alimony? No. Have you ever made any misrepresentation to obtain any public benefit in the United States? Misrepresentation মানে ভুল ব্যাখ্যা। মেক থেকে মেড গিয়েছে, মেক অর্থ তৈরি করা, মেড অর্থ তৈরি করেছেন, মানে অতীতকাল। হ্যাভ ইউ এভার মেড মানে আপনি কি কখনো তৈরি করেছেন, মানে করেছেন, এনি মিসরিপ্রেজেন্টেশন মানে ভুল ব্যাখ্যা, টু অবটেইন পাওয়ার জন্য, অবটেইন মানে পাওয়া, টু অবটেইন এনি পাবলিক বেনিফিট, মানে পাবলিক বেনিফিটটা আপনারা বুঝেন, এটা আমি আর ব্যাখ্যা দিলাম না। পাবলিক বেনিফিট মানে সরকারি সুবিধা ইন দ্য ইউনাইটেড স্টেটস, মানে সরকারি সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কোনো ভুল ব্যাখ্যা দিয়েছেন? আপনি এটা পাওয়ার যোগ্য না, বাট এমন কোন ভুল তথ্য আপনি দিয়েছেন যেই তথ্যটার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি সরকারি সুবিধা যাতে পান। সো এখানে এটাই প্রশ্ন করা হয়েছে যে হ্যাভ ইউ এভার মেড এনি মিসরিপ্রেজেন্টেশন টু অবটেইন এনি পাবলিক বেনিফিট ইন দ্য ইউনাইটেড স্টেটস? আমেরিকায় কোনো পাবলিক সুবিধা, একটা সরকারি সুবিধা পাওয়ার জন্য আপনি কি কখনো কোনো ভুল তথ্য উপস্থাপন করেছেন? Have you ever made any misrepresentation to obtain any public benefit in the United States? No. Do you support the Constitution and form of government of the United States? Do you support? আপনি কি সাপোর্ট করেন the Constitution? আপনি কি সংবিধানকে সাপোর্ট করেন এন্ড ফর্ম অফ গভর্নমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস? দ্যাট মিনস আমেরিকার যে সরকার ব্যবস্থা এবং যে আমেরিকার সংবিধান, এটা কি আপনি সমর্থন করেন? এখানে কিন্তু অবশ্যই আপনার উত্তরটা হতে হবে হ্যাঁ। বিকজ আপনি যদি আমেরিকার সরকার, আমেরিকার সংবিধানকে মানে সমর্থন না করেন, এটা আপনি সাপোর্টই না করেন, এটাকে আপনি এটা মানেন না, তাহলে তো আপনাকে আমেরিকার নাগরিক হওয়ার যোগ্যই না আপনি। সো অবশ্যই এটা উত্তর হতে হবে হ্যাঁ। ডু ইউ সাপোর্ট দ্য কনস্টিটিউশন
মানে সংবিধান, অ্যান্ড ফর্ম অফ গভর্নমেন্ট মানে সরকারের যে ফর্মটা, ব্যবস্থাটা, সরকার ব্যবস্থা অফ দ্য ইউনাইটেড স্টেটস আমেরিকার, ডু ইউ সাপোর্ট দ্য কনস্টিটিউশন অ্যান্ড ফর্ম অফ গভর্নমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস? আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এবং সরকারের যে ফর্মটা এটাকে সাপোর্ট করেন? ডু ইউ সাপোর্ট দ্য কনস্টিটিউশন অ্যান্ড ফর্ম অফ গভর্নমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস? ইয়েস। এই ইয়েসটা অনেক কনফিডেন্টলি বলতে হবে, ইয়েস। Have you ever lied to any US government official to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? Lied, lie অর্থ মিথ্যা বলা, আর lied মানে মিথ্যা বলেছেন। Have you ever lied? কখনো কি মিথ্যা বলেছেন to any US government official, কোনো আমেরিকান সরকারি কোনো কর্মকর্তার কাছে, to gain মানে পাওয়া, to gain মানে পাওয়ার জন্য, to gain entry that means আমেরিকার ঢোকার সুযোগ পাওয়ার জন্য, or admission into the United States আমেরিকায় অ্যাডমিশন দেওয়ার জন্য, ঢোকার জন্য, or gain immigration benefits ইমিগ্রেশন সুযোগ সুবিধাদি পাওয়ার জন্য ইন দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সুবিধা পাওয়ার জন্য অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য মার্কিন সরকারের কোনো কর্মকর্তার কাছে কখনো কোনো মিথ্যা বলেছেন? হ্যাভ ইউ এভার লাইড? এই লাইড শব্দটা আপনারা মনে রাখবেন। Have you ever lied to any US government officials to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a paramilitary unit, a group of people who act like a military group but are not part of the official military? Were you ever a member of, তুমি কি কখনো কোনো সদস্য ছিলা? Or did you ever serve in, কখনো সার্ভ করেছো মানে জব করেছো ওখানে, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in কোনোভাবে অংশ নিয়েছো ইন এ প্যারামিলিটারি ইউনিট, কোনো প্যারামিলিটারি ইউনিটে। এখানে তারা বর্ণনা করে দিচ্ছে প্যারামিলিটারি কি, মিলিটারি ইউনিট তো আপনারা বুঝেছেন, আর প্যারামিলিটারি ইউনিট হচ্ছে এটা কোনো অফিসিয়াল না, মানে এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ না, এটা হচ্ছে এ গ্রুপ অফ পিপল, একটা কিছু মানুষের একটা দল, হু অ্যাক্ট যারা কাজ করে, লাইক এ মিলিটারি গ্রুপ মানে তারা একটা মিলিটারি গ্রুপের মতো কাজ করে, দ্যাট মিনস তাদের নির্দিষ্ট ড্রেস আছে, অস্ত্র বহন করে, দ্যাট মিনস তারা মিলিটারি গ্রুপের মতোই কাজ করে, বাট কিন্তু তারা কোনো অফিসিয়াল মিলিটারি অংশ না, নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি। ওকে, তাদেরকেই বলা হচ্ছে প্যারামিলিটারি ইউনিট। সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো প্যারামিলিটারি ইউনিটের সদস্য ছিলেন বা ওখানে কাজ করেছেন বা তাদেরকে সাহায্য করেছেন বা কোনোভাবে সেখানে অংশ নিয়েছিলেন? Were you ever a member of, or did you ever serve in, or otherwise participate in a paramilitary unit? এখানে প্যারামিলিটারি শব্দটা মনে রাখবেন, মিলিটারি প্যারামিলিটারি দুটো শব্দই মনে রাখবেন, সেই ক্ষেত্রে উত্তরটা দিতে আপনার সুবিধা হবে। প্যারামিলিটারি ইউনিট। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a paramilitary unit? No. Have you ever been a member of, তুমি কি কখনো সদস্য ছিলা, or in any way কোনোভাবে associated জড়িত ছিলা, either directly or indirectly প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, with the communist party কমিউনিস্ট পার্টির সাথে। either আর neither দুটো মনে রাখবেন, যেটা আমি বলেছি অলরেডি, এভার এবং নেভার। এভার অর্থ কখনো কি মানে হ্যাঁ বোঝাতে এভার, আর নেভার হচ্ছে না বোঝাচ্ছে নেভার, কখনো না। ঠিক এদেরও
এরকমই হ্যাঁ বোধক বোঝাতে ইদার, আর না বোধক বোঝাতে নিদার। ওকে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। ইদার এবং নিদার দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী শব্দ। ইদার আর নিদার, ইদার নিদার। ওকে, সো এখানে প্রশ্ন করা হচ্ছে ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ, তুমি কি কোনোভাবে সদস্য ছিলা, or in any way, কোনো উপায় অ্যাসোসিয়েটেড জড়িত ছিলা, either directly or indirectly, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, উইথ দ্য কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টির সাথে। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সিভিক্স টেস্টে একটা প্রশ্ন আছে যে সিভিল ওয়ারের সময় আমেরিকার যে মূল ভাবনার বিষয় ছিল যে তাদের হোয়াট ওয়াজ দ্য মেইন কনসার্ন অফ দ্য ইউনাইটেড স্টেটস, সেখানে কিন্তু ছিল কমিউনিজম, রাইট? কমিউনিজম, সেই কমিউনিজমটা কিন্তু এই কমিউনিস্ট পার্টির যারা অন্তর্ভুক্ত তারা কিন্তু কমিউনিজমে বিশ্বাসী, সমগ্রতাবাদে। ওকে, এই কারণে ওই যে ভাবনা, কমিউনিজম একটা ওদের মেইন কনসার্ন ছিল, ভাবনার বিষয় ছিল, এই কমিউনিজমটা কিন্তু এই কমিউনিস্ট পার্টির চিন্তাধারা। এই কারণে কিন্তু কমিউনিজম বা কমিউনিস্ট পার্টি কোনোভাবেই আমেরিকাতে অ্যালাউড না। যার কারণে কিন্তু আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে যে আপনি কি কোনোভাবে এই কমিউনিস্ট পার্টির সাথে জড়িত আছেন বা এই কমিউনিস্ট পার্টির সদস্য, হোক সেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। তাহলে আপনার উত্তরটা কি হবে আপনি খুব ভালো মতোই বুঝতে পারছেন। অবশ্যই আপনার উত্তরটা হতে হবে নো। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ or in any way associated either directly or indirectly with the Communist Party? আপনি কি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন বা কোনোভাবে যুক্ত হয়েছিলেন? নো। Did you ever sell, কখনো কি বিক্রি করেছেন? Give, দিয়েছেন? Provide, এটাও দেয়া। Weapons, অস্ত্র, to any person, কোনো ব্যক্তিকে, or help another person sell, give or provide weapons to any person? আপনি কি কখনো কোনো ব্যক্তির কাছে অস্ত্র বিক্রি করেছেন, দিয়েছেন অথবা সরবরাহ করেছেন, বা কোনো ব্যক্তিকে অস্ত্র বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য সাহায্য করেছেন? ডিড ইউ এভার, মানে কখনো কি, সেল বিক্রি করা, গিভ দেওয়া, প্রোভাইড সরবরাহ করা, ওয়েপন্স অস্ত্র, টু এনি পার্সন কোনো ব্যক্তিকে, অর হেল্প এনি আদার পার্সন অথবা অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেছেন, সেল গিভ অর প্রোভাইড ওয়েপন্স বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য, টু এনি পার্সন অন্য কোনো ব্যক্তিকে দেওয়ার জন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেছেন? ওয়েপন্স, এই শব্দটা মনে রাখবেন। নো। Are you willing to take the full oath of allegiance to the United States? Willing, are you willing, না আপনি কি রাজি আছেন বা আপনি ইচ্ছুক? Are you willing to take, নিতে, the full oath of allegiance, মানে শপথ নিতে, to the United States, মানে আমেরিকার প্রতি অনুগত থাকার ফুল শপথ নেওয়ার জন্য কি আপনি রাজি আছেন? Are you willing to take the full oath of allegiance to the United States? আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত থাকার যে সম্পূর্ণ শপথ সেটাকে নিতে ইচ্ছুক? oath of allegiance, এই শব্দটা মনে রাখলে এই প্রশ্নের উত্তরটা আপনি খুব সহজে দিতে পারবেন। সো এখানে আপনার উত্তরটা অবশ্যই হতে হবে yes. Are you willing to take the full oath of allegiance to the United States? Yes, officer, I do. Have you ever been removed, excluded, or deported from the United States? Remove মানে তুলে নেওয়া, আপনাকে তুলে নিয়ে গেছে। এক্সক্লুড মানে বাতিল করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। or deported মানে নির্বাসন করে দিয়েছে, মানে এখান থেকে বের হয়ে যাও, বের করে দিয়েছে। from the United States, আপনাকে কি কখনো আমেরিকা থেকে বহিষ্কার করেছে বা নির্বাসিত করেছে বা বের করে দেওয়া হয়েছে? সবগুলো একই শব্দ। কিন্তু আমেরিকা থেকে কখনো আপনাকে বের করে দেওয়া হয়েছে কোনো কারণে? Have you ever been removed, excluded, or deported from the United States?
No. Have you ever been a member of? তুমি কি কখনো সদস্য ছিলে? Or in any way associated, কোনোভাবে জড়িত ছিলে, either directly or indirectly, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, with a terrorist organization, কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে। টেরোরিস্ট এই শব্দটা আপনারা খুব ভালো মতোই পরিচিত, যেটা কিনা সিভিক্স টেস্টেও প্রশ্নটা আছে যে হোয়াট মেজর ইভেন্ট হ্যাপেন্ড অন সেপ্টেম্বর 11, 2001 ইন দ্য ইউনাইটেড স্টেটস। প্রশ্নের উত্তরটা আপনাদের সবারই মনে থাকার কথা। হোয়াট মেজর ইভেন্ট হ্যাপেন্ড অন সেপ্টেম্বর 11, 2001 ইন দ্য ইউনাইটেড স্টেটস। যে উত্তর হচ্ছে টেরোরিস্ট অ্যাটাক দ্য ইউনাইটেড স্টেটস। টেরোরিস্ট অ্যাটাক দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ সন্ত্রাসীরা আমেরিকায় আক্রমণ করেছিল। দ্যাটস ওয়াই আই হোপ যে আপনার টেরোরিস্ট শব্দটার সাথে অলরেডি পরিচিত। আর অর্গানাইজেশন মানে সংগঠন, সন্ত্রাসী সংগঠন, টেরোরিস্ট অর্গানাইজেশন। এটাই এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসী কোনো সংগঠনের সদস্য ছিলেন বা কোনোভাবে যুক্ত ছিলেন? Have you ever been a member of or in any way associated, either directly or indirectly, with a terrorist organization? যখনই টেররিস্ট অর্গানাইজেশনটা শুনবেন তখনই আপনি ধরে নেবেন আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে, যদি কোনোভাবে এই প্রশ্নটা মনে না থাকে। এখানে মেন পয়েন্টটা মনে রাখবেন, টেররিস্ট অর্গানাইজেশন। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ or in any way associated, either directly or indirectly, with a terrorist organization? সেই ক্ষেত্রে আপনার উত্তরটা অবশ্যই হবে নো। Have you ever been a member of or in any way associated, either directly or indirectly, with a terrorist organization? No.